সবাইকে। আমি জানি তোমরা অনেক বেশি অপেক্ষা করেছিলে আজকের ভিডিওটার জন্য যে আমি হাসান সেতুকে আজকে কি গিফট করতে যাচ্ছি। আমি আজকে ওকে এমন একটা কিছু গিফট করবো যেটা ও জীবনে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। আর এতদিন পরে পাখির বাসাতে এসে আমরা সারাদিন কি কি করলাম সবকিছুই নিয়ে থাকবে আজকের ভিডিওতে। পাখির বাসাতে কিন্তু অলরেডি নতুন মেহমানও চলে এসেছে। সো হোপ ইউ গাইস এনজয়িং দিস ভিডিও। ওয়েলকাম টু তানিশা ইয়াসমিন ব্লগস। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে আরো বেশি ভালো আছি কারণ আমি আমার জামাইকে জীবনের প্রথম এত বড় কিছু একটা গিফট করবো। আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি চলে এসেছি আরো একটা সুন্দর দিনের সুন্দর ভিডিও নিয়ে। সকালবেলা চা বানানো শুরু করছিলাম ঠিকই, কিন্তু আমার জামাইয়ের চিল্লাচিল্লিতে আমার আর মাথা ঠিক থাকতেছে না। বেশ কিছুদিন ধরে ফেসবুক ঘাটাঘাটি করতেছিলাম যে হাসান সেতুকে কিছু একটা গিফট করবো। তো তখন এই স্যামবর্ন নামে ফেসবুক পেজটা আমার চোখের সামনে আসে। তার উপর দেখলাম এখানে একটা বিশাল গিভওয়ে চলতেছে। সমস্ত ডিটেলস তোমাদেরকে আমি আজকের ভিডিওতেই শেয়ার করবো। তার পাশাপাশি আমি স্যামবর্ন পেজ থেকে হাসান সেতুর জন্য কি গিফট নিলাম সেটাও শেয়ার করবো। তার আগে মেইন যে কাহিনীটা সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করিনি, না হলে তোমরা কিছুই বুঝতে পারবা না। চা বানাতে বানাতে আজকে তোমাদের সাথে এই সুন্দর গল্পটাই শেয়ার করি। অনেকদিন থেকে দেখতেছিলাম হাসান সেতুর বাইকে অনেক সমস্যা হচ্ছিল। তার উপর তোমরা তো জানো তোমাদের ভাইয়া কখনোই মুখ ফুটে আমার কাছে কোনো কিছু চাইবে না, কিন্তু প্রিয় মানুষ মুখ ফুটে না চাইলেও কিন্তু আমি বুঝে যাই যে আসলে তার কি প্রয়োজন। আমি জাস্ট কয়েকদিন ধরে ওর এই কাহিনীগুলো দেখতেছিলাম আর চিন্তা করতেছিলাম ওকে এমন একটা কিছু দেওয়া উচিত যেটাই করে ওর দুইটা প্রবলেম একসাথে সলভ হয়ে যাবে। আচ্ছা, দুইটা প্রবলেম কেন বললাম বলো তো? সেটার আরেকটা কারণ হচ্ছে আমার জামাই কোনোদিনই কোনো কিছু খুঁজে পায় না। এই যে দেখো চা বানাতে বানাতে এসে আমাকে জিজ্ঞাসা করতেছে তার বাইকের কাগজ কোথায় রাখছে। এই লোক তার বাইকের কাগজ কোথায় রাখবে সেটাও কি আমি খুঁজে দিব? খুঁজে দেই, কিন্তু সে যে হুটহাট করে কখন কোথায় কি রেখে আসে সেটা আসলে আমি নিজেও বুঝতে পারি না। বাট না বুঝতে পারলেও সে যখন তার এই প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করে তখন কিন্তু আমি চেষ্টা করি আমার জায়গা থেকে তার এই প্রবলেমগুলো কিভাবে সলভ করে দেওয়া যায় এই ওয়েগুলা খুঁজে বের করা। অনেকদিন থেকে ভাবতেছিলাম হাসান সেতুকে কিছু একটা গিফট করবো, যেহেতু ওর বার্থডে গেল, আমাদের অ্যানিভার্সারি গেল, কিছুই দিতে পারি নাই। তো এবার ভাবলাম যে না, এবার ওকে কিছু একটা গিফট করবো যেটাতে আসলে ওর এখনকার দিনের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। জামা কাপড় ঘড়ি জুতা এগুলা কিছুই দিব না, যেটাতে আমার জামাইয়ের প্রবলেম সলভ হবে এমন কিছুই গিফট করবো। ওই যে ভিডিওর শুরুতেই তোমাদেরকে সাথে নিয়ে স্যামবর্ন পেজটা যে ভিজিট করেছিলাম ওখান থেকে আমি হাসান সেতুর জন্য একটা প্রিমিয়াম মোটো ওয়ালেট পারচেজ করতেছি। আর এদিকে দেখো আমার জামাই তার বাইকের কাগজপত্র খুঁজে খুঁজে পাগল হয়ে যাইতেছে। বাট এটার সলিউশন হচ্ছে আমার কাছে এই যে মোটো ওয়ালেটটা। এই ওয়ালেটটা পারচেজ করলেই কিন্তু ওর বাইকের কাগজ, ব্যাংকের কার্ড, ফোন, কয়েন সমস্ত কিছু কিন্তু একটা ওয়ালেটেও ক্যারি করতে পারবে। তার উপর আমার জামাইয়ের রক্তে রক্তে যেহেতু বাইকিং মিশে আছে, আর বাইকার্সদের জন্য এই গিফটটা হবে একটা বেস্ট গিফট বলার অনেক বড় একটা কারণ আছে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। সো আমার লক্ষ্মী আপুরা চাইলে কিন্তু ভাইয়াদেরকে ওয়ালেটটা গিফট করতে পারো। কারণটাও আমি তোমাদেরকে বলবো। আগে জাস্ট আমি আমার জামাইয়ের রিয়াকশনটা দেখি এই ওয়ালেটটা যখন ওর হাতে দিলাম তখনই কিছুটা অবাক হয়েছে, কজ ও এত বড় ওয়ালেট অ্যাকচুয়ালি ইউজ করে কমফোর্ট না। যখন আমার জামাই হাতে নিয়ে দেখলো যে এই একটা ওয়ালেটের ভিতরে লেদার, জিপার, মোবাইল স্লট, বাইক পেপার স্লট, ব্যাংক কার্ড স্লট ও ম্যাগনেটিক লক আছে, তখন তো খুশি হয়ে গেছে যে আরে একটা দিয়ে তো আমার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। এবার তার খুশি আরো দ্বিগুণ হয়ে যাবে যখন আমি তাকে বললাম মোটো ওয়ালেট কিনলে গিভওয়ে জেতার সুযোগ রয়েছে। যার বাইক নেই সেও পেতে পারে সুজুকি জিক্সার FI ডিস্ক কিংবা আইফোন 16। এছাড়াও আরো থাকছে KYT NZ হেলমেট, অ্যালপিনিস্টার রাইডিং জ্যাকেট, অ্যাপোলো টায়ার, গিয়ার X2 হেলমেট, টোটাল বাইক ওয়াশ মেশিন। এছাড়াও জিতে নেওয়ার সুযোগ আছে FNF ফগ লাইট 1 পেয়ার এবং ট্র্যাকার্স BD GPS ট্র্যাকারের 1 বছরের সাবস্ক্রিপশন। আমার জামাই তো যথারীতি অবাক হয়ে গেছে যে একটা ওয়ালেট কিনে এত কিছু জেতার সুযোগ আছে, তাহলে তুমি এরকম আরো একটা ওয়ালেট কিনো আমার ছোট ভাইয়ের জন্য, যাতে করে আরো নতুন নতুন অনেক গিফট আমরা নিতে পারি। জামাই তো গিফট পেয়ে মহা খুশি হয়ে গেছে। আমার আপুরাও চাইলে কিন্তু নিজের প্রিয় মানুষটাকে এরকম ছোট্ট একটা গিফট দিয়ে অনেক বেশি খুশি করে দিতে পারেন। এছাড়া ভাইয়ারাও কিন্তু এই সুযোগটা মিস করবেন না। একটা ওয়ালেট কিনেই কিন্তু আপনি জিতে নিতে পারেন আপনার স্বপ্নের বাইকটি। অবশ্যই ওয়ালেটটা পারচেজ করার সময় আপনি আপনার কুপনটা বুঝে নেবেন, যাতে করে এই গিভওয়ের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত গিফটটি পেয়ে যেতে পারেন। ফর মোর ডিটেইলস ভিজিট করতে পারেন samborn.shop। এছাড়াও পেজ লিংকটা আমার এই ভিডিওর ক্যাপশনে ট্যাগ করা আছে, অবশ্যই চেক করে নেবেন। বাই দ্য ওয়ে, আমার গিফটটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। হাসান সেতু কিন্তু অনেক বেশি খুশি হয়েছে, আর সেই খুশি হলে আলহামদুলিল্লাহ আমিও খুশি হয়ে যাই। এবার চলো সকালবেলা নাস্তা করা যাক। আমার শাশুড়ি আমি আসবো এই খুশিতে আজকে নেহারি রান্না করছিল, আর সাথে ছিল পরোটা। নেহারিটা অনেক বেশি মজা হয়েছিল কারণ নেহারির মধ্যে দেওয়া হয়েছিল জলপাই। টক টক নেহারি খেয়ে এবার চলে আসলাম বাইরে। আর এই যে আমার মিনুকে দেখো, আমি জানি ওকে দেখলে আমার মতো তোমাদেরও অনেক বেশি খুশি লাগে। আমি যখনই পাখির বাসাতে আসি আমার চোখ দুইটা শুধু খুঁজতে থাকে, আর আমি যখন বাপের বাড়িতে থাকি আমি শুধু এটাই চিন্তা করতে থাকি আল্লাহ মিনু জানি কি করতেছে কি খাইতেছে। যাই হোক, এবার দেখো আমাদের গাছের অনেকগুলো করমচা পাকছে। গত বছর আসলে অনেক করমচা পাকা পাকা খাইতে পারছিলাম, বাট এই বছর একদমই করমচা খাইতে পারিনি। বাট আজকে যে কয়টা গাছে আছে, মানে সামনে যে কয়েকটা পাবো ওই কয়টা আজকে আমি ঠিকই পারবো। আর এই যে দেখো অ্যাডিনিয়াম গাছটায় মনে হয় এবার ফুল আসবে। অনেকগুলা গাছের পাতা ঝরে যাইতেছে, এটা নিয়ে আসলে মন খারাপ করতেছি না, যেহেতু উইন্টার আসতেছে, আর উইন্টার আসলে গাছের পাতা ঝরে যাবে এটাই খুব স্বাভাবিক। আর এবার দেখো মাশাআল্লাহ আমাদের ডালিম গাছটাতে কিন্তু ডালিম আসছে। আর এই যে শিউলি ফুল গাছটা মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আর এটা মনে হয় শিউলি ফুলের বীজ হয় কিনা তোমরা আমাকে একটু অবশ্যই জানাবা। যাই হোক, এতদিন পরে পাখির বাসাতে এসে আমার মনটা কিন্তু খুশি হয়ে গেছে যে কিছু কিছু গাছে নতুন নতুন ফল আসছে, কিছু কিছু গাছের পাতা ঝরে যাইতেছে। আসলে একদম মানুষের জীবনের মতো কিছুক্ষণ পরপর রং বদলায়।
আমি হচ্ছে বাহিরে ছাদে আসার আগে টুকটাক কিছু কাপড় ধুয়ে নিছিলাম। আর হ্যাঁ, আন্টির সাথেও কন্ট্যাক্ট করছি, আন্টি মেবি আসবে আজকে। তো আন্টি আসার আগে আমি হচ্ছে টুকটাক আস্তে আস্তে বসে কিছু কাপড় ধুয়ে নিছিলাম। এই কাপড়গুলো না ধুইলেই হইতো না। এবার চলো বিছানাপত্র একটু গোছানো যাক। গত রাতে এসে টুকটাক যা গোছানোর গুছাইছিলাম, বাট সকালবেলা উঠে বিছানাটা প্রপারলি না গুছাইলে আমার কাছে একদমই ভালো লাগে না। প্রতিদিন এই মশারি তুলার একটা ঝামেলা যে কি বিরক্তিকর লাগে। আর রাতের বেলা হচ্ছে মশারি টানানোর ঝামেলা, মানে মশারির ভিতর ঘুমাইতে ভালো লাগলো, মশারি টানাই তার মশারি তুলতে, এই দুইটা জিনিস আমার কোনোভাবেই ভালো লাগে না। বিছানাটা সুন্দর করে গুছায় নিয়ে এবার চিন্তা করছি আজকে এই মিররের পিছনটা পরিষ্কার করব, যেহেতু অনেকদিন ধরেই বাসায় থাকা হয় না, একদম একটু হইলে নোংরা হয়ে যায়। এই র্যান্ডম কাজের ফাঁকে একটা চায়ের ব্রেক না হইলেই না, আর চায়ের সাথে রোমা বিস্কিট থাকলে আর কোনো কথা হবে না। চায়ের ব্রেকটা নিয়ে এবার বারান্দাটা ঝাড়ু দিব, মানে একবারে তো আসলে সমস্ত কাজ করতে পারি না, একটু রেস্ট নিয়ে নিয়ে করি। আর এই যে দেখো আমার পাখির বাসাতে আজকে মেহমান আসছে, ওর সাথে প্রথমে একটু রাগ করেছিলাম যে এতদিন পরেও আমার সাথে দেখা করতে আসছে। তারপরে এই মানুষগুলাকে আমি যখনই দেখি তখন আর নিজের রাগ ধরে রাখতে পারি না, কারণ আমি জানি এই মানুষগুলো আমাকে মন থেকে অনেক বেশি ভালোবাসে। ওরা আমার যেভাবে কেয়ার করে হয়তো আমার নিজের মায়ের পেটের বোন থাকলে ওইভাবেই কেয়ার করতো। দেখো শুধু একবার বলছিলাম যে সুবাইরা আমি করমচা গুলা খাইতে চাই, ও অনেক কষ্ট করে গাছের উপর উঠে উঠে আমাকে করমচা পেরে দিতেছিল। আগে আসলে গাছের ফলগুলা থাকতো, বাট এখন যেহেতু আমি বাসায় কন্টিনিউ থাকি না, তাই আসলে গাছের ফলগুলো ওইভাবে থাকে না। দেখা যায় এদিক সেদিক থেকে বাচ্চারা উঠে ছাদে গাছের ফলগুলা পেরে ফেলে। তো এই বছর ফাইনালি আমি আমার করমচা গাছের পাকা পাকা কয়েকটা করমচা পেরে খাইতে পারছি। সুবাইরাও বলতেছিল যে আপু আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে যে গাছ থেকে এভাবে পেরে কোনো ফল খাওয়ার মজাই আলাদা। এই যে কাপড়গুলো আজকে ধুইছিলাম, ওই কাপড়গুলা আমি হচ্ছে রান্নাঘরে নেড়ে দিলাম, রান্নাঘর বারান্দা মিলায়ে নাড়ছি আর কি। আর সুবাইরা অনেকক্ষণ ধরে বলতেছিল যে চলে যাবে চলে যাবে, তো পরে বললাম আচ্ছা ঠিক আছে একটু চা খা, সন্ধ্যার নাস্তার আমরা কিন্তু লাঞ্চও করছি একসাথে। আমার এই প্রিয় মানুষগুলো আমার সাথে থাকলে আমার সময় যে কোথা থেকে চলে যায় আমি আসলে কিছুই বুঝি না। ওই যে একটা কথা আছে না, ভালো সময় চোখের নিমিষেই পার হয়ে যায়। আর এখানে আমার বারান্দা রান্নাঘর সব কিছু একদম কাপড়ে কাপড় হয়ে আছে। এই যে রাতের খাওয়াটা রেডি করতেছিলাম, আম্মু হচ্ছে আমাকে যে লাউয়ের তরকারিটা দিয়ে দিছিল ওইটার খাওয়া হয় নাই, ওইটাই আমি গরম করে নিতেছিলাম। আর নিচের থেকে ভাত আর একটু তরকারিও নিয়ে আসছে, আর এখানে ফল চিপস এগুলা সুন্দর করে একটু গুছায় রাখলাম। আমাদের খাওয়া দাওয়া পর্যন্ত মিনু আর ওয়েট করতে পারে নাই, তার অনেক বেশি খিদা লাগছে। আর তার খিদা লাগছে মানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া করার আগেই ওকে আমি খাওয়া দাওয়া করাবো। হাসান সেতু ওকে খাওয়া দাওয়া দিয়ে আসলো, আর এখন আমি আর আমার জামাই দুজন মিলে খাওয়া দাওয়া করবো। এটাই ছিল আমার পাখির বাসার হাসান সেতুকে করা গিফটের ব্লগ। হ্যাঁ, এটার মধ্যে একটা দুঃখের জিনিসও হয়েছে, আমি বাসায় এসে আমার চিরুনি খুঁজে পাইতেছিলাম না, তাই আমার চুলি পাখির বাসা হয়ে গেছে। যাই হোক, এতদিন পরে পাখির বাসার ভিডিও, তার উপর হাসান সেতুকে দিলাম এত বড় গিফট। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।